এক্সপ্লেনেশনের কি আছে? এটা আমাদের দোকান, আমরা ডিসাইড করব কি দাম রাখবো না রাখবো। আর আপনি শুনুন, অনেকক্ষণ ধরে বকবক করছেন আর বাকিটা আপনার দলে টানছেন। সত্যি কথা বলতে কি জানেন তো, যদি ক্ষমতা না থাকে তাহলে এখান থেকে মিষ্টি কিনবেন না। পাড়ায় অনেক দোকান আছে, সেখানে যান। তোষা আমি কথা বলছি তো। আমি তো সেটাই বুঝতে পারছি না সোম, এত কথার কি আছে? উনি তো কন্টিনিউয়াস ভবানীপুরের দোকানের কথা বলে আছে, তাহলে ওখান থেকে কিনুন। আপনি যদি মহিলা না হতেন না, আজকে বুঝতেন আপনার কি হতো। কাস্টমারকে কেউ অপমান করে এইভাবে? ছি 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 ছি। এই যে ম্যাডাম, ওই ভবানীপুরের দোকানে মিঠাই নামে একটা মেয়ে থাকে, নাম শুনেছেন নিশ্চয়। ব্যবহার কাকে বলে দেখবেন। এভাবে কথা বলা যায় নাকি? তাই তো। আরে খদ্দেরকে খদ্দের মনে করে না। আরে মন্টু দাদা, কি হয়েছে? আমাদের কিন্তু ভিতরে যেতেই হবে, এরপর ভাঙচুর শুরু হয়ে যাবে। আমি যাচ্ছি। মিঠাই মিঠাই ওয়েট, আমিও যাবো। ঠিক আছে দাদা, একটু দেখি। দাদা প্লিজ। থাঙ্কু। মন্টু দাদা, কি প্রবলেম হয়েছে? তুমি এসো, এদিকে এসো, আমাকে বলো কি প্রবলেম হয়েছে তোমার। আরে মিঠাই, তুমি এসেছো? জানো এই দোকানে কত বড় কারচুপি হচ্ছে? হ্যাঁ, আর তারপরে এই যে এই মহিলা সমানে সবাইকে অপমান করে যাচ্ছে। হ্যাঁ, আর বলো তোমরা করেছি কিনা? কেন বেশি দাম নেবে আর এইভাবে সবাইকে কেন অপমান করবে? একটু তো মার্কেই যেতেন। আপনারা দয়া করে একটু শান্ত হন প্লিজ। মন্টু দাদা, ভাইফোঁটার সময় কেউ এভাবে ঝামেলা করে বলো? ঠিক আছে, আচ্ছা যা হবার হয়ে গেছে। বোনের উপরে এভাবে রাগ করে থেকো না। তোমাদের কি মিষ্টি লাগবে বলো? যা যা পছন্দ মিষ্টি আছে আমার সাথে ভবানীপুর দোকানে চলো, আমি দিয়ে দিচ্ছি। চল। না না, তা কেন হবে? ভবানীপুরের দোকানে মিষ্টি কিনতে কেন যাবে? এখান থেকে কিনবে। কেন কিনবো? কেন কিনবো মশাই? বেশি দাম দিয়ে অপমান হজম করে এই দোকান থেকে কেন মিষ্টি কিনবো? দোকানের তো আর অভাব নেই। না 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 দাদা, এটা কি বলছো তুমি? বলো তো, এভাবে কেউ কথা বলে? সিদ্ধেশ্বর মোদকের দোকান কখনো কোনো খদ্দের ফেরায় না, তাই না? বলো বড়দা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। সুন্দর, প্লিজ ডু সামথিং। লোকজন একেই খেপে আছে, যদি সমান নাম না রাখো খুব মুশকিল হবে। তুমি প্লিজ টেসের কথা শুনো না, বিজনেসের ব্যাপারে কিচ্ছু জানে না। গোড়াও কাকা এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, বলছি অন্যান্য দোকানে যে দামে মিষ্টি বিক্রি হচ্ছে ওনাদের সেই দামেই বিক্রি করো, দাম বাড়ানোর দরকার নেই। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। যদি কোনো ব্যবহারে আপনারা অপমানিত হয়ে থাকেন সে সব দোষ আমার। মিঠাই, ওনাদের ভেতরে নিয়ে যাও। যাও। হ্যাঁ অবশ্যই, আপনারা সবাই ভেতরে আসুন না, সবাই ভেতরে আসুন। কি মিষ্টি লাগবে আমি দিচ্ছি। কাকা কানে কাকা, চলো ভেতরে চলো, আমি তোমাদের হেল্প করছি। চলো আপনারা আসুন, সবাই ভেতরে আসুন, সবাই আসুন।
কেন কেন মানে তুমি দেখি চাইতে পারলে নাকি? দুর্গাপুজোর সময় তো তুমি আমাকে হাতে টাকা গুঁজে দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু তোমার ইগোর জন্য তো তুমি টাকাটা আমার থেকে নিতে চাওনি, তাই জিজ্ঞাসা করছি টাকাটা কেন লাগবে। কেন এত জিরা করে না? রুডিদার জায়গায় দাদাভাই পুলিশ হওয়া উচিত ছিল। আমি পুলিশ দাদার জন্য কিছু কিনবো। পুলিশ দাদাকে? ফাইন, ঠিক আছে, বলো কি কিনতে হবে, আমি কিনে আনবো, নইলে অনলাইন অর্ডার দিয়ে দেবো। ওকে। হ্যাঁ কি? টাকাটা তোর দরকার তাই তো? হ্যাঁ বাবা দাদাভাই কানটা ছাড় না, কানটা কানটা ছাড় না। হ্যাঁ, তুই মিঠাইকে টাকা আনতে পাঠিয়েছিস কেন? আমাকে বলার সাহস নেই তোর? এই এই ছাড়ো তো, মারছো কেন তুমি এরকম করে? বেশ করেছে আমাকে বলেছে। তুমি এত হম্বিতম্বি করো, কিছু বলার সাহসই পায় না সিরিয়াল দাদা। সিরিয়াল দাদা বোনেদের ভাইফোঁটায় উপহার দেবে, ওকে টাকা দাও। কি অবস্থা বেচারার, দাদার কাছে ভাই টাকা চাইবে সেটাও সাহস করে বলতে পারছে না, ভয় পাচ্ছে। হ্যাঁ, ভয় পাওয়াই উচিত। এতদিন ধরে সিরিয়াল করে যে টাকাগুলো রোজগার করেছিস সেগুলো কোথায় উড়িয়ে দিয়েছিস, তাই তো? না মানে দাদাভাই দেখ, একটা তো খরচা তো থাকেই না, সেটাই। হ্যাঁ, তো রোজগার কর। তুই তো দেখছি ওই সিরিয়ালটা বন্ধ হওয়ার পর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিস, কোনো চেষ্টাই নেই কাজ করার। শোন স্যান্ডি, আমি কিন্তু আগেও সবটা নোটিস করতাম, কিছু বলতাম না। এখন কিন্তু আমি বলবো, ওকে? বি সিরিয়াস অ্যাবাউট ইউর ফিউচার। এই জন্যই ভয় পাচ্ছিল বেচারা। বেচারা বেচারা করো না প্লিজ, কতদিন আর বেচারা থাকবে ও? ফাইন, না কত লাগবে? 5000 হয়ে যাবে? ঠিক আছে, আমি তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। স্যান্ডি, আমি কিন্তু প্রত্যেকটা টাকার রেকর্ড রাখবো। হ্যাঁ, আই ওয়ান্ট ইচ এন্ড এভরি পেনি ব্যাক। প্রত্যেকটা টাকা আমার ফেরত চাই। ফেরত নেবে কেন? তুই ভাইয়ের কাছ থেকে টাকা ফেরত চাইছো? ছি 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 ছি। হ্যাঁ চাইছি, ওর ভালোর জন্যই চাইছি। টাকা রোজগার করার ইচ্ছেটাও চলে যাবে। স্যান্ডি, বি সিরিয়াস অ্যাবাউট ইট। হ্যাঁ বুঝেছি, ঠিক আছে দাদাভাই, থ্যাংক ইউ। না মানে তুই যে কোনো ডেডলাইন দিচ্ছিস সেটাই অনেক। তার মানে টাকাটা এক্ষুনি রোজগার না করলেও হবে, তাই তো? এই হলো বেচারার নমুনা। আর কিছু শিখুক না শিখুক, ড্রামাটা করতে শিখেছে তোমার থেকে এটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলছি সব ভাইরাই তো বোনেদেরকে কি উপহার দেবে ভেবে নিয়েছে, তুমি কি ভেবেছো? এখনো ভাবার সময় পাইনি। কালই কিছু গিফট দিতে হবে না? তারা অনলাইন কিছু একটা অর্ডার করি দেখি। আরে এটা তোমার প্রথম ভাইফোঁটা, তুমি প্রথমবার ভাইফোঁটা দিচ্ছ। আগে তো কখন ভাইফোঁটা নাওনি, অফিসে থাকতে। সীতমা দিদি, দিদি, নিপা দিদি সবাই কত হ্যাপি হয়ে গেছে। ওদের সবাইকে স্পেশাল কিছু দিতে হবে না? ফোন দিতে হয় নাকি? তুই স্পেশাল গিফট? কি স্পেশাল গিফট দেওয়া যায়? গোপাল, মিঠাই মাথায় একটা বুদ্ধি দাও না। না না, ওটা তোমার গোপালের পক্ষে সম্ভব নয়। এই পেয়েছি পেয়েছি একটা আইডিয়া। ওটা মিঠাইও বলতে পারতো। এই শোনো না একটা আইডিয়া পেয়েছি আমি। দিদিমণি পর্দাকে দামি কিছু দিতে বলেছে, তুমি অন্য কিছু দেবে। অন্য আইডিয়া এসেছে আমার মাথায়। ওয়াও, তাহলে শুনি এবারই জিনিয়াস বৌমার মাথায় নতুন কি দুষ্টু বুদ্ধি এসছে নিজের বড় যাকে ছোট করার জন্য। না গো, মিঠাই অতটাও খারাপ নয়। ভাইফোঁটা নিতে পারা যেমন ভাগ্যের ব্যাপার, সেরকম দেওয়াটাও ভাগ্যের ব্যাপার। সবকিছু বা সব উপহার না দাম দিয়ে বিচার করা যায় না। আমি শুধু এইটাই দিদিমণিকে বোঝাতে চাই। আর আমি আইডিয়াটা শুনতে চাই। শুনবে?
দেওরদের ভাই ফোঁটা দেওয়া যায় গো? তোষাপ, বিষম খেলে তো আস্তে জল খাবে তো। আহারে তুষার কি হলো? কেউ বোধহয় নাম করছে। দিদিমণি একটু ফু দিয়ে দেবো মাথায়? আচ্ছা বড়দা তো পাশেই দাঁড়িয়ে আছে, তাহলে তোমার নামটা কে করছে বলো তো? এই তুমি তুমি কি চাও বলো তো? রোজ রোজ আমার উপর প্র্যাঙ্ক করো, আমি কিন্তু আবার সত্যি সত্যি হ্যারাসমেন্ট চার্জ করব। আহা তোষা, বলছি এত মাথা গরম করো না, বুঝতে পেরেছো? দেখো এখানে কিন্তু দিম্মা রয়েছেন, হ্যাঁ, শান্তি শান্তি। আচ্ছা ও কি বলছে কি রাজীব? আমি তো কিছুই বুঝতে পারছি না। সোম, সব সময় ও মিঠাইকে কথা শোনায় কেন? ও ঠাম্মা, ঠাম্মা তুমি কেন এত রেগে যাচ্ছ বলো তো? আচ্ছা আমার বড় যা কি আমার সাথে একটু মজা করতে পারে না? আমি তো ছোট বোনের মতো, আর আমিও তোমার বড় যার সাথে কত মজা করি বলো। আচ্ছা আমি সবাইকে একটা কথা বলে দিচ্ছি, ও সবার মধ্যে তোমরা বড়রা কেউ ঢুকো না তো, তাই না দিদিমণি? হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, আমার আর মিঠার মধ্যে আজকাল এগুলো হতেই থাকে। মিঠাই তুমি বরং এই ভাইফোঁটার জিনিসগুলো না সব তুলে ফেলো, পরিষ্কার করে ফেলো। হ্যাঁ সোম, গিফটগুলো দাও বোনেদের, আমি পছন্দ করে এনেছি, জানি না ভালো লাগবে কিনা। আরে তোমার পছন্দ কার খারাপ লাগবে? নে 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 নে, দেখ নন্দা এটা তোর, নিপা এটা তোর, শ্রী এটা তোর, দেখে নে, দেখ খোল। সন্ধ্যা, এটা তো ডায়মন্ড, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে সন্ধ্যা, কিন্তু এত দামি গিফট দেওয়ার কি দরকার ছিল তোর সাথে? ও মাশ্রী, সোমের তো এখন অবস্থা ভালো, এবার থেকে কিন্তু তোমরাও ভালো ভালো গিফট ডিমান্ড করবে, বুঝেছো? সন্ধ্যা, দুলগুলো খুব সুন্দর হয়েছে। তোরসা, জানো তো সন্ধ্যা যখন আমাদেরকে একটা করে চকলেট দিত না, তখনও আমাদের ঠিক এরকমই আনন্দ হতো, এখনো খুব আনন্দ হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সামনের কোনো একটা অকেশনে 3 বোন একসাথে তোমার দেওয়া এই দুলগুলো পরবো। তোদের পছন্দ হয়েছে তো? একদম। ব্যাস ব্যাস, তাহলেই হলো। আমি যে তোদের জন্য এইটুকু আনতে পেরেছি এটাই অনেক। এই যে নিপাটা আবদার করে, তোরা খুশি ও গিফটগুলো নিস, এটাই আমাদের সব ভাইদের কাছে গিফট। কি ভাই, তাই না? আচ্ছা আচ্ছা, এবার কিন্তু আমার পালা। তোদের সবার জন্য আমি সামান্য কয়েকটা গিফট এনেছি। আগেই বলে রাখি, গিফটগুলো কিন্তু নিজের টাকায় নয়, সব দাদা ভাইয়ের টাকায় কেনা। রং। তুমি দাদাভাইয়ের থেকে টাকা ধার নিয়ে গিফটগুলো কিনেছো, যে টাকাগুলো তুমি দাদাভাইকে সময় মতো রিটার্ন করবে। সো টেকনিক্যালি এই গিফটগুলো তুমি তোমার নিজের টাকায় কিনেছো, ওকে? দাদা ভাই, তুমি ওকে কেন টাকা দিয়েছো? জীবনেও ফেরত দেবে না। এই আমার লেগ পুল করছিস তো? দেবো না, যা। এই দিবি না মানে কি? গিফটগুলো কি জন্য এনেছিস রে? দেবো না। আরে কি করছিস সারাক্ষণ তোরা দুজনে মিলে? খাবাচ্ছিস কেন ওকে? কি গিফট এনেছিস যে? দে। নে। নে দেখ কেমন? এটা তো খুব সুন্দর হয়েছে। আচ্ছা তোর টেস্ট এত ভালো কি করে হলো বলতো? শ্রী, এই নে, এটা তোর জন্য। দাবা খেলাটা আবার স্টার্ট কর। তুই মনে করে আমার জন্য দাবার সেট নিয়ে এসেছিস ছোটদা? থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। দিদিয়া, এই শাড়িটা তোর, দেখ কেমন লাগে। আরে কালারটা তো খুব সুন্দর, দারুণ হয়েছে, ফাটিয়ে দিয়েছিস, থ্যাংক ইউ। ওয়েলকাম। এবার তাহলে আমি মিঠাইয়ের জন্য যে গিফট এনেছি সেটা দিই। 1 মিনিট।
তোমার গিফট। পুলিশ দাদা, আমাকে তুমি ভাইফোঁটা দিতে দিয়েছো, এটাই তো অনেক। আবার উপহারের কি দরকার ছিল বলো তো? ঠাম্মি, ঠাম্মি, আপনি না আমার হয়ে মিঠার কানটা মুলে দিন। বড্ড বেশি পাকা পাকা কথা শিখেছে। হ্যাঁ রে মিঠাই, তুই আবার এখন রান্নাঘরে ঢুকতে গেলি কেন? তোদের না রাজীবদের বাড়িতে যাওয়ার কথা? ও ঠাম্মা, আমি যাওয়ার আগে সবটা একটু গুছিয়ে গাছিয়ে যাচ্ছি, বুঝলে তো? দাদু কখন ফিরবে গো? রাতে ফিরবে? ফেরার তো কথা, দেখি এখন ফোন করে। এখন না ফিরলে কাল সকালে ফিরবে। হ্যাঁ রে, সোম আর তোরসা কি রেবতীর বাড়িতে গেল? হ্যাঁ, অনেকক্ষণ গেছে তো গো। ও, দাদার সাথে ফোনে কথা হয়েছে? ফোন করবো। আমি, তুমি দাদাকে ফোন করে বলো আমি দাদাকে আনতে যাচ্ছি। মিঠাইকে রাজীব দাদের বাড়িতে ড্রপ করে আমি দাদাকে পিক করে নেবো। আসলে কি বলো তো, সারা রাত ওখানে থাকবে, সেই অয়েলি ফুড খাবে, একটা শরীর খারাপ হবে, কোনো দরকার নেই। কি হলো মিঠাই রানী, দাঁড়িয়ে আছো কেন এখানে? যাবে না? চলো গাড়ি বার করছি। তুই আর একটা কথা বলবি না। ওমা, ওরে ওরে, এই খুকি এমন খাওয়ান খাইয়েছে, এক সপ্তাহ ধরে আমার পেট জয় ঢাক হয়ে থাকবে, এই বলে দিলাম। না না, এ কথা কিন্তু সত্যি। তবে এ কথাও সত্যি যে মুড়ি ঘন্টটা কিন্তু বেড়ে হয়েছিল এক ঘর। খেতাম। কে শিখিয়েছিল মুড়িঘণ্ট রান্না সেটা একবার ভেবে দেখ। হ্যাঁ মা, বড় বৌদি। আর মা, ওরকম মুড়ি ঘন্ট কেউ রাখতে পারতো না, বড়দারা খুব পছন্দের, বলো? যাকে বাদ দাও, এদিককার খবর বলো, সব ঠিক ছিল তো? সিদ্ধার্থ ফোঁটা নিয়েছিস তো? শুধু কি নিয়েছে, বোনেদের এমন গান শুনিয়েছে, বোনেরা তো একেবারে হতবাক, সব মিঠাইয়ের বুদ্ধিতে। আরে বাবা, এখন সবাই মিলে রাজীবদের বাড়িতে যাচ্ছে, রাতে ওখানে হই হল্লা হবে। আমি এমন একটা সাজেশন আছে, এই বাড়ির নামটা না মনোহরা থেকে চেঞ্জ করে হল্লা বাড়ি দিয়ে দাও, বেটার স্যুট করবে। চলো। সিদ্ধার্থ অনেক পাল্টে গেছে, তাই না? কাল তোর জন্মদিন, কাল ওর জন্মদিন পালন করলে কেমন হয়? হ্যাঁ, ছেড়ে দে না খুকি। জানিসই তো সিদ্ধার্থর মা মারা যাওয়ার পর থেকে ও জন্মদিন পালন করতে চায় না, করেও নি কোনোদিন। জোর করিস না, তাতে যাচ্ছে তাই কাণ্ড করতে পারেও। দাদা তুমি যতই বলো, সিদ্ধার্থ কিন্তু ইদানিং অনেক পাল্টে গেছে। ওমু, কেন যে তোরা সাধ করে বিপদ ডেকে আনতে চাইছিস আমি জানি না। মাথাটা ঠান্ডা আছে, থাকতে দে না। থাক, ওকে বলিস না দাদু ভাই জন্মদিন পালন করার কথা। সেবার মনে নেই কি হয়েছিল? সমু তো একটা কেকই এনেছিল। না না বাবা, আমার বড্ড ভয় করে। হ্যাঁ রে মিঠাই, তুই দাঁড়িয়ে রইলি কেন? যা, আবার রেগে মেগে চলে আসবে ও। হ্যাঁ যাচ্ছি গো ঠাম্মা। ও পিসি, শোনো না, বলছি কি তুমি তো চলে এসেছো, আমি খাবার ওখানে গুছিয়ে রেখেছি, যদি কেউ খেতে চায় তাই তুমি একটু বেরিয়ে। ওরে বাবা, মিঠাই আর কতক্ষণ ওয়েট করব? চলো তাড়াতাড়ি। মিঠাই, আসছি আসছি। কাল উচ্ছে বাবুর জন্মদিন পালন হবে, আজই পুরো প্ল্যানটা করে আসতে হবে।
শুনেছি তোমারে দয়াল গোপাল আমার, তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান, মিঠাই সন্দেশে রাখি তোমারে ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমারে দয়াল গোপাল আমার। গোপাল, আজ উচ্চে বাবুর জন্মদিন, তুমি উচ্চে বাবুর জীবনে কোনো দুঃখ কোনো দিনও আসতে দিও না। হ্যাঁ, শোনো না, আজ একটু পায়েস করেছি উচ্চে বাবুর নাম করে, সে তো আর মিষ্টি খাবে না, তাই তোমাকেই নিবেদন করলাম, তুমি না হয় খেও উচ্চে বাবুর হয়ে। হ্যাঁ, কি হলো মিঠাই রানী, আজ মনে হচ্ছে কোনো স্পেশাল পুজো করা হচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, স্পেশাল পুজো করছি তো, যাতে গোপাল আমাকে হেল্প করে। আসলে আমি এখন দাদুর নাতিকে একটা রিকোয়েস্ট করব, তাই। জিসাস ক্রাইস্ট, রিকোয়েস্ট রিকোয়েস্ট, প্লিজ এই ভুলভাল প্রনাউন্সিয়েশনগুলো করা বন্ধ করো প্লিজ। এনিওয়ে, কি এমন রিকোয়েস্ট করবে যার জন্য স্পেশাল পুজোটা করা হচ্ছে শুনি? হ্যাঁ, বলবো। দাদুর নাতি আজকে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলে ভালো হয়। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসতে হবে কেন, কি আছে বাড়িতে? উফ বাবা, এত জেরা করে নাকি কেউ? হ্যাঁ, মিরে তো একটা রিকোয়েস্ট করছে নাকি? এই যে দিদি বড় জামাইবাবুর কাছে এত রিকোয়েস্ট করে, বড় জামাইবাবু তো সব মেনে নেয়, তারপরে আমার বড় যা, সে যদি বড়দার কাছে কোনো আবদার করে সেটাও বড়দা মেনে নেবে, ঠাম্মা দাদুর কাছে যদি কোনো রিকোয়েস্ট করে সেটা দাদুও মেনে নেবে, কাকিমা যদি কাকার কাছে কিছু আবদার করে কাকাও মেনে নেবে। কেউ তা তো জেরা করে না, তুমি কেন এত জেরা করছো? হ্যাঁ, আরে বাবা, মিঠাই তো একটা রিকোয়েস্ট করেছে নাকি? আগে তো কখনো এত রিকোয়েস্ট করেনি। আমার দিকে তাকাও না, আমি কি বলছি, আমি তো একটা আবদার করেছি, তুমি একটা আবদার আমার রাখতে পারছো না। ঠিক আছে ঠিক আছে, এত চেঁচামেচি করো না, আমি চেষ্টা করব, আমি চেষ্টা করব। হোয়াট? থাঙ্কু সরি সরি থাঙ্কু থাঙ্কু। বাবা, মিঠাই এত কথা বলে ফেলে না, মিঠাই কথা বলছে না, তুমি তাহলে আজকে তাড়াতাড়ি ফিরে এসো আর খাওয়াটা খেয়ে চলে যাও, ঠিক আছে? আমি আসি। বকর বকর করে মাথাটা ধরিয়ে দিল, জিসাস ক্রাইস্ট। মা, প্রত্যেক বছর আমি এই দিনটা বাড়ির বাইরেই কাটাই, আজ মিঠাই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। কখনো আমার কাছে কোনো আবদার করে না মা, এই প্রথমবার একটা আবদার করলো। এই আবদারটা বোধহয় আমার ফিরিয়ে দেওয়া উচিত না, তাই না? শোনো মা, এই দিনটা আমি তোমাকে খুব মিস করি, জানো তো। কিন্তু মিঠাইয়ের তো এটা জানার কথা না, জানো তো মা, মিঠাই না আমার জন্য অনেক কিছু করেছে, আমাকে বাড়িতে সবার খুব কাছাকাছি এনেছে, এটুকু রিটার্ন তো আমার দেওয়াই উচিত, তাই না?
মানেটা কি রাতুল? আমি তো তোমায় বললাম যেভাবে পারো দাদাভাইকে নিয়ে এসো। উফ। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি ওখানেই থাকো, আমি তোমায় বলে দিচ্ছি কি করব। ওখানেই থাকো তুমি। তুমি না একদম ঠিক বলতে জিজু, একদম ঠিক বলতে তুমি। আর যদি তুমি রাতুলের জায়গায় থাকতে না, এত তাড়াতাড়ি হাল তুমি কিছুতেই ছাড়তে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু মাথাটা ঠান্ডা করো। কি হয়েছে? রাতুলানন্দ সিদ্ধার্থকে মিটিং থেকে বের করে আনতে পারেনি, তাই তো? হ্যাঁ, আর কি। দাদা ভাই ক্লায়েন্টের সাথে এখন মিটিং করছে, রাতুলের কথা ঠিক মতো শোনেওনি। তুই ভাইয়ার উপর রাগ করছিস কেন বলতো? আমি না বুঝতে পারছি না কি হচ্ছে বলতো। দূর, ভালো লাগে না। কোথায় ভেবেছিলাম সবাই মিলে একটু মজা করবো, একটু হইচই করবো, তা না। ভেরি স্যাড। এই যদি রুদ্রদা থাকতো না, ঠিক এতক্ষণে পুলিশ ভ্যানে দাদাভাইকে তুলে বাড়িতে নিয়ে চলে আস। দারুণ আইডিয়া। নিপা দেরি করছিস কেন? রুদ্রকে ফোন কর। কেউ ফোন কর না। না পুলিশ দাদা আজকে অনেক কাজ আছে, আর সামান্য বিষয়ে পুলিশ ডাকার কি দরকার বাড়িতে বলো? বাড়িতে আমি একটা কিছু ম্যানেজ করে নেবে। হ্যাঁ মিঠাই, শোনো শোনো শোনো, দেখো যাই করো না কেন একটু বুঝে শুনে করো। ওখানে কিন্তু একটা জরুরি মিটিং চলছে, আর আমরা সবাই জানি যে সিদ্ধার্থ তার ব্যক্তিগত জীবন এবং তার প্রফেশনাল কর্পোরেট জীবনকে মেলাতে চায় না। অতএব যা করবে ভেবে চিন্তে করবে। আচ্ছা এবার আমার একটা কথা বলো তো, অফিসের মিটিং থেকে কাউকে বের করে আনতে গেলে কি করতে হবে? আরে মিঠাই, ছেড়ে দাও। দেখো এটা খুব রিস্কি হয়ে যাবে, দাদা ভাই কিন্তু প্রচন্ড চটে যাবে। চটে যাক, একবার না একবার চেষ্টা তো আমরা করবই। মিঠাই, আমার কি মনে হয় জানো তো, আমরা সবাই ওই ক্যাফেটায় চলে যাই, তারপর দাদা ভাইয়ের ক্লায়েন্টের সামনে গিয়ে বলবো, স্যার আমরা সিদ্ধার্থ মোদকের বাড়ির লোক, আমরা ওকে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাচ্ছি কারণ আজকে ওর বার্থডে। আমি জানি দাদা ভাই হয়তো একটু এম্বারেসড ফিল করবে, কিন্তু ক্লায়েন্ট ঠিক বুঝতে পারবে। এই শ্রী, কি হলো রে তোর? না মানে হঠাৎ করে এরকম টাকা বুকো হয়ে গেলি যে বড়? শ্রী, তোর শরীর ঠিক আছে তো মা? হ্যাঁ না মানে হঠাৎ করে তোর শরীরে এত তেজ, তুই রাতুলকে বকাবকি করছিস, এরকম কথাবার্তা বলছিস। না না ভুল কিছু না, মানে তুই বরাবরই স্পষ্ট বক্তা, রেগে যাস না, তুই বরাবরই স্পষ্ট বক্তা, সেটা আমরা জানি, কিন্তু এরকম তো কাজকর্ম তুই করিস না। তাই নন্দা শোন তো, তুই তোর ছোট যাকে কি খাইয়েছিস? আমি ও বেশি। আরে দিদি কি খাওয়াবে? ওই তোমরা কি বলো না, টনিক 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 খাইছে আমার বড় যা আমাকে, দিদি কিছু খাওয়ায়নি। এই নিপা দিদি, শোনো শোনো, এই তুমি আমাকে একটা সিনেমা দেখিয়েছিলে মনে আছে? ওই যে একটা কোট প্যান্ট পরে একটা মেয়ে অফিসের ভিতর ঢুকে গেল, তারপর একজন লোককে বের করে নিয়ে চলে। কিভাবে বের করেছিল? মিঠাই, ওটা একটা সিরিজ, ওখানে সবাই মিঠাই, তুমি ওটা থেকে কি প্ল্যান করছো বলো তো? নিপা দিদি, এবার জন্মদিনে না তোমার দাদাভাই সারপ্রাইজের পর সারপ্রাইজ পাবে, বুঝলে তো? আমি ভাবছি কি, আমি ওরকম কোট প্যান্ট পরে তোমার দাদাভাইয়ের ওখানে চলে যাব, গিয়ে ওই অফিসের লোকজনদের বলবো যে আজকে তোমার দাদাভাইয়ের জন্মদিন, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, ব্যাস। পারবো না আমি? এই আমি যদি তোমার দাদাভাইয়ের অফিসের লোক সাজি? এক মিনিট, কি বলছো? হঠাৎ কেমন যেন ভো ভো করছে আমার মাথা। তুমি সিদ্ধার্থের অফিসের কলিগ, ওই দেখো আবার ভো ভো করছে। কি আমার কান কেন বলো তো? কারণ পুরুষ মানুষরা সব সময় তাদের বউদের ছোট ভাবে তাদের দ্বারা কোনো কাজ হবে না। ও মা, আমি মোটেই সেই দলে পড়ি না। অবশ্য সিদ্ধার্থ সেই দলে পড়ে কিনা সেটা আমার জানা নেই। নন্দা একদম ঠিক কথা বলেছে, এই পুরুষ মানুষরা অফিসে যায় বলে একটা লেজ গজায়। এই সত্য, মিঠাই, মিঠাইকে দেখ,
বাড়ি সামলাচ্ছে, বিজনেস সামলাচ্ছে, তারপরে এত সুন্দর জন্মদিনের আয়োজন করেছে, কিন্তু কিছুই নজরে পড়ছে না ছেলেদের। এটা হতে পারে না। রাজীব, শ্রী, সন্দীপ, নিপা, নন্দা, মিঠাই কাজ রেডি কর। এর একটা হেস্তনেস্ত হওয়া উচিত। আমি বাবা মাকে সামলাচ্ছি, যা করার তাড়াতাড়ি কর, আমি চললাম। আমি তোমার থেকে বয়সে অনেক বড়, তাই তোমাকে একটা অ্যাডভাইস দিই, মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করবে। আর স্পেশাল দিনে, যেমন আজকে তোমার বার্থডে, শুধু শুধু কাজ কাজ করে টাইম ওয়েস্ট করবে না। মনে থাকবে? দীপক, চলো আমরা বেরিয়ে যাই। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মোস্ট ওয়েলকাম। লাগলো? আরে বলছি না, আমি দিদিম নই, রিয়েল মিঠাই, বুঝলে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল দাদা শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, দেড় মাস শেষ, মিঠাই সব ম্যানেজ করে নিয়েছে। আমি দাদুর নাতিকে নিয়ে আসছি। সিড, তুমি বেঁচে আছো তো? What the hell is this, Sri? না, এসব কি আরম্ভ করেছিস? I don't believe this. Out of all people, তুই এই ড্রামাতে যোগ দিয়েছিস। মানে মিঠাইটা কি করছে? What is she trying to do? সবটা এখন বলছিস দাদা ভাই? একটু আগে তো তোরই বেহুশ হওয়ার মতো অবস্থা ছিল। মিঠাই, ভেরি গুড, খুব ভালো বলেছো তুমি। আরে এই দাদা, তুই কি বলতো, তোর না আজকে তাড়াতাড়ি বাড়ি আসার কথা ছিল, তা না তুই এখানে ক্লায়েন্ট হ্যান্ডেল করছিস। আচ্ছা মানে তুই কি বুঝিস না এই সব কিছু তোর সাথে প্ল্যান, তোর সাথে ইচ্ছে করে করে, বুঝতে পারিস না তুই? কি বলছো সাইড প্লিজ? কি বলছো তুমি সীতমা দিদি? তুমি কি ভেবেছো উচ্ছে আবার ধরতে পারিনি? আরে মিঠাই যে এত স্টুপিড, মিঠাইও বুঝে গেছে যে এটা আমার বড় জার স্কিম, আর এটা উচ্ছে ধরতে পারলো না। সিডি, কিছু বলো। কি বলবো বলো তো? মানে শোনো, আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি আর একটাও কথা বলবে না, ঠিক আছে? বাড়ির সবাই না খেয়ে বসে আছে, অপেক্ষা করছে, আর তুমি এখানে কাজ করছো। কেন ফ্যামিলির কোনো দাম নেই? শুধু কাজ কাজ আর কাজ, অফিস অফিস অফিস। এক্ষুনি বাড়ি চলো। আরে মিঠাই মিঠাই মিঠাই, রিল্যাক্স রিল্যাক্স। সিড, আসলে কি বলো তো, সবাই তোমাকে একটা সারপ্রাইজ দেবে বলে একটা সেলিব্রেশন প্ল্যান করেছিল, তো ওইটাই মানে। কি বলছো নতুন জামাইবাবু? কি ভেবেছো তুমি? উঠে সেটা আন্দাজ করতে পারিনি? শোনো, আমি না তোমাকে বাড়ি গিয়ে সবটা ব্যাস, এবার আমি বলবো, তুমি ক্লিয়ারলি শুনবে, ঠিক আছে? ও বাড়ির সবাই এতদিন তোমার জন্মদিনের প্ল্যান করতে পারেনি, কারণ তুমি পছন্দ করতে না। আর এই বছর থেকে সবাই একটু একটু করে সাহস পেয়েছে, কারণ দাদুর নাতি একটু একটু করে পাল্টে যাচ্ছে। তোমাকে যে সবাই বড্ড বেশি ভালোবাসে সেটা তুমি এখন বুঝতে পারছো কি না? যাকে মিঠাই বেশি কথা বলতে চায় না, এক্ষুনি বাড়ি চলে। হয়ে গেছে না, You know, just do me a favor. Shut your mouth. শোন না, বলছিলাম যে মনোহর আর বৌমাকে থামি তাদের সামনেই পোশাক পরে বেরিয়েছে। এ বাবা, না না, এত সাহস আমাদের নেই দাদা ভাই। জিসাস ক্রাইস্ট, তার মানে তোরা ওর কস্টিউম ক্যারি করছিস চেঞ্জ? হ্যাঁ, গাড়িতে আছে। গাড়িতে আছে। মিঠাই রানী, আমি না অলরেডি খুব সারপ্রাইজড হয়ে গেছি। হ্যাঁ, আর সারপ্রাইজের দরকার নেই আমার। তুমি এবার এই কস্টিউমটা চেঞ্জ করে শাড়িটা পরে নাও, ওকে? ডোন্ট বিলিভ দিস। হঠাৎ করে মিঠাই রানী আমার গলা জড়িয়ে ওটা কি বললোটা কি ওটা? হ্যালো সিডি বয়। এই ভালো বলেছি না আমি? হ্যাঁ, কি ভাবছি জানো তো,
এবার থেকে দাদুর নাতিকে আমি ওই নামেই ডাকবো, একদম ওই স্টাইলে। তাতে কি হবে বলো তো, আমি একটু বড় যার মতো হতে পারবো। চলো চলো সীতামা দিদি। হ্যাঁ চলো চলো চলো। শোনো রাতুল আনন্দ, তুমি না অত হেসো না। শোনো, দিস ইজ সিরিয়াস টক। এই বাড়ির মেয়েগুলো কিন্তু সাংঘাতিক হয়ে যাচ্ছে, আমি বলে দিলাম। ডোন্ট লাভ, রেডি থাকো এটা। ইয়া ইয়া সিটি বয় ইয়া। If this এইভাবে চললে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আমি সিরিয়াসলি বলছি। সিডি প্লিজ ডোন্ট গো সিডি।